আজকের আমার রেসিপি রুই মাছ ফুলকপি আলুর ঝোল। কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। শীতকাল মানে ফুলকপি। আজকের আমার রেসিপি রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। রুই মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নিয়ে মাছটা তুলে সেই তেলে আমি ফুলকপি আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে না। ফুলকপি আর আলুটা একটু লাল লাল করেই ভাজতে হয়। তারপরে তেল গরমে হয়ে গেলে আমি তেলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, আর একটু দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ফোড়নে দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ বেড়ে যায়। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচনোটা লাল লাল করে ভেজে আদা রসুন বাটা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চলে গেলে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। কুচনো টমেটোটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে একটা বাটিতে আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে যে যেরকম ঝাল খাই সেই পরিমাণে দিয়ে জলে অল্প গুলে নিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। সব কিছু নিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতন কষে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে যেই দেবে তারপরে দিয়ে দেবো ফুলকপি আর আলুটা ভেজে রাখা, যেটা আগে থেকে ছিল সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে। নিয়ে আরও ঢাকা দিয়ে 3 মিনিট মতন রেখেছিলাম। দেখুন ঢাকা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমার কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেই সেদ্ধ হালকা হয়ে গেছে তারপরে আমি দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে না, তারপরে আমি জলটা দিয়ে দেবো। যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন। আমার যেরকম ঝোল থাকবে আমি সেই পরিমাণে দিয়েছি, কারণ আলুটা তো সেদ্ধই হয়ে গেছে, ফুলকপিটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো রুই মাছ। রুই মাছ দিয়ে আরও 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে মশলাগুলো। তারপরে উপর থেকে যেটা দিতেই হবে সেটা হলো ধনেপাতা কুচি। দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। একদম লো আঁচে রেখে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, দারুণ হয়েছে কি দেখতে, কিন্তু খেতেও তেমন সুস্বাদু। কেমন লাগলো পুরো রেসিপিটা দেখে জানাবেন। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, আর সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর